আগামী 2রা মার্চ আমাদের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী প্রয়াত ডক্টর সুশীল কুমার ধারা মহাশয়ের জন্মদিন। তো এই দিনটিকে কেন্দ্র করে আমরা দিব্যাঙ্গ ব্যক্তিদের মিলন উৎসবের আয়োজন করেছি। এই মিলন উৎসবের একটা ইতিহাস আছে যে 2000 সালের 21শে মে প্রথম আমরা নিমতৌড়িতে সমস্ত প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের নিয়ে একটা মিলন উৎসব করেছিলাম এবং সেখানে অবিভক্ত মেদিনীপুর জেলার প্রায় প্রচুর মানুষ 2000-2500 মানুষ এসেছিলেন। সেখানে তাদের শংসাপত্র দেওয়া হয়েছিল এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছিল। তদানীত সাংসদ উপস্থিত ছিলেন, প্রাক্তন সাংসদও উপস্থিত ছিলেন, সুশীলবাবু উপস্থিত ছিলেন। সেই থেকেই আমরা প্রতি বছর সেই অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা প্রতিবন্ধকতাযুক্ত মানুষদের নিয়ে সারা বছরে একবার করে মিলন উৎসব করি এবং যতদিন সুশীলবাবু সচল ছিলেন এই মিলন উৎসবে তিনি মুখ্য অতিথি হিসেবে থাকতেন এবং আমাদের উদ্বোধন করতেন তদানীত সাংসদ। তারপর সুশীলবাবু মারা যাওয়ার পর আমরা এই মিলন উৎসব তার নামেই উৎসর্গ করেছি। সেই জন্য প্রতি বছরই তার মৃত্যুর পর 2রা মার্চ আমাদের দিব্যাঙ্গ ব্যক্তিদের মিলন উৎসবের আয়োজন হয়। এখানে সারা জেলা থেকে, জেলার বাইরের থেকে প্রায় 2000-3000 প্রতিবন্ধকতাযুক্ত মানুষ আসে। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়, তাদের যে প্রতিভাগুলি আছে সেই প্রতিভাগুলি বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়, ট্যালেন্ট সার্চ হয়, ক্রীড়া প্রতিযোগিতা হয় এবং একে অপরকে দেখে উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় যে ওর হাত নাই, পা নাই, ও যদি এগিয়ে যেতে পারে তাহলে আমি কেন এগিয়ে যেতে পারবো না। ও দেখতে পায় না, ও অথচ যদি আজকে সমাজে এগিয়ে যায় এত তার ট্যালেন্ট সার্চ নিয়ে, তাহলে আমি কেন পিছিয়ে থাকবো। এই যে একটা তাদের মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হয়, উৎসাহ তৈরি হয়। এই মিলন মেলায় আমরা দেখেছি এখান থেকে প্রচুর মানুষ উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয় এবং এটাই হচ্ছে এই মেলার ইতিবাচক দিক। এবং যারা আসেন আমাদের মুখ্য অতিথিরা, রাজ্যের মন্ত্রী আসেন, সাংসদ আসেন, বিভিন্ন জনপ্রতিনিধিরা আসেন, তাদের কাছে এদের মৌলিক যে সমস্যাগুলি, মেডিকেল সার্টিফিকেট পাওয়া, পেনশন পাওয়া, এদের জন্য যে রেশন পাওয়া, এই সমস্যাগুলি আমরা তুলে ধরি এবং সেখানে আমরা সফলতাও অর্জন করি। যেমন আমরা এই মিলন উৎসব থেকেই আওয়াজ তুলেছিলাম যে এদের একটা পেনশন দেওয়া হোক। অত্যন্ত অল্প পরিমাণে পেনশন দেওয়া হতো আমাদের জেলাতে 2011-12 সাল 13 সাল পর্যন্ত। তখনকার আমরা সেই আওয়াজ তোলার ফলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার 2016 সালে সিদ্ধান্ত নেয়, তারা মানবিক পেনশন চালু করেছে এবং আমাদের জেলায় এখন প্রায় 35,000 প্রতিবন্ধকতাযুক্ত মানুষ 1000 টাকা করে মানবিক পেনশন পায়। সারা রাজ্যে 2-3 লক্ষ মানুষ পায় এই পেনশনের ব্যবস্থা। আমরা বলেছি বিপিএল এর সব সুযোগ সুবিধা দিতে হবে। এছাড়াও আমরা মেছাদার যে রেল স্টেশন উঁচু সিঁড়ি, সেই উঁচু সিঁড়ির পরিবর্তে র্যাম্প লিফট করার আওয়াজ তুলেছিলাম এবং সেখানেও আমরা দেখেছি কার্যকরী হয়েছে, র্যাম্প লিফটের কাজ শুরু হচ্ছে। এখানে আমরা নিমতৌড়িতে বলেছিলাম ওভারব্রিজের উপরে সেখানে ফুট ওভারব্রিজ করতে হবে অথবা ফ্লাইওভার করতে হবে, দেখেছি ফুট ওভারব্রিজ হয়েছে। অর্থাৎ এই বিষয়গুলি এই মেলায় থেকেই একটা আওয়াজ উঠে যে মেলাটা শুধুমাত্র, যে উৎসবটা শুধুমাত্র তাদের খাওয়া দাওয়া, হই হুল্লোড় বা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, তার থেকে তাদের জীবনের যে মৌলিক সমস্যা, সেই মৌলিক সমস্যাগুলির দিকগুলি আমরা উল্লেখিত করি এবং দিকগুলি নিয়ে আমরা চর্চা করি, জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে সরকারের কাছে আওয়াজ পৌঁছে দেয় এবং সেগুলি কার্যকরী হয়। এবারেরও অনেক আওয়াজ আছে আমাদের। মানবিক পেনশনের পরিমাণ বাড়াতে হবে, জেলায় প্রতিবন্ধীদের জন্য সহায়ক যন্ত্রের মজুদ কেন্দ্র করতে হবে, বিপিএলের সুযোগ সুবিধা দিতে হবে, জেলাতে প্রতিবন্ধকতাযুক্ত মানুষের জন্য সেখানে আমাদের ক্রীড়া সাংস্কৃতিক চর্চা কেন্দ্র গড়ে তুলতে হবে, তাদের বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এই ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা রেখেছি। সাধারণ মানুষকেও এর সঙ্গে যুক্ত করেছি যে আমাদের এই NH-41 উপরে রাধামণি, নিমতৌড়ি, কাপাসেড়িয়া মোড় এবং বজলাল চকে ফ্লাইওভার করতে হবে। এই সব মিলিয়ে তারা আসে, খাওয়া দাওয়া হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে জি বাংলা খ্যাত ঝুমা সাহা আসবে এবং টুম্পা মান্না সে আসবে এবং সারা 2 দিন ধরেই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সমস্ত ট্যালেন্ট প্রতিবন্ধীরা অংশগ্রহণ করবে। এগুলি আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব, মানুষকে উৎসাহিত করব, অনুপ্রাণিত করব। আর এর থেকে একটা ঢেউ তৈরি হবে, যে ঢেউয়ে আমাদের জেলায় প্রায় 1,30,000 প্রতিবন্ধী মানুষ আছে, তারা এদের থেকে উৎসাহিত হবে, অনুপ্রাণিত হবে। এটাই মেলার
ইতিবাচক দিক, উৎসবের ইতিবাচক দিক। মেলা একদিনই? এই মেলা আমরা দুদিনের আয়োজন করেছি। সুশীলবাবুর জন্মদিন 2 তারিখ, সেদিন শ্রদ্ধার্ঘ নিবেদন হবে, র্যালি হবে এবং এইসব নিয়ে চর্চা হবে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলা। পরের দিন আমরা আমাদের যে 3 কিংবদন্তি শিল্পী মারা গেছেন, লতাজি, সন্ধ্যা মুখোপাধ্যায় এবং বাপ্পি লাহিড়ী, তাদের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করেছি। প্রতিবন্ধীরা করবে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং সেখানেও তাদের গানে গানে সঙ্গীত সন্ধ্যার ব্যবস্থা করা হচ্ছে। এই 2 দিন ধরে চলবে এবং আশা করছি সারা 2 জেলা থেকে, হাওড়া থেকে, বাঁকুড়া থেকে প্রায় 3-3.5 হাজার প্রতিবন্ধকতাযুক্ত মানুষ এই উৎসবে অঙ্গনে তারা সমবেত হবে। তাই হবে পুরো ঠিকানাটা? আমরা বিশ্ব মানবতাবাদ মঞ্চ করেছি। যে মানবতাবাদ মঞ্চের একটাই স্লোগান যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছি ঈশ্বর। এই মানুষগুলোকে সেবার মন্ত্রে আমরা দীক্ষিত হয়ে বিশ্ব মানবতাবাদ মঞ্চ, সেখানে আমরা সেবার মনোভাব নিয়ে আমরা নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতির আয়োজনে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের উন্নয়ন অধিকার রক্ষা সমিতি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের সহযোগিতায় এই নিমতৌড়িতে আমাদের প্রতিবন্ধী স্কুল যে আছে সেই ক্যাম্পাস সংলগ্ন মাতঙ্গিনী হাজরার যে পার্ক আছে সেই পার্ক সংলগ্ন আমরা এই আয়োজন করেছি। নাম আর পরিচয়? আমি শ্রী যোগেশ সামন্ত, সাধারণ সম্পাদক, নিমতৌড়ি তমলুক উন্নয়ন সমিতি, পূর্ব মেদিনীপুর।